আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, ওই তিনজন ব্যক্তি কারা জানো নি? আমার মায়ার নবী কয় উম্মত, ওই উম্মত ওই তিনজন ব্যক্তি যারা সফরের মধ্যে বের হয়েছে, যারা সফর করার জন্য বের হয়েছে। আমার নবী কয় উম্মত, হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। তারা তিনজন ব্যক্তি তারা একটা গুহার মধ্যে অবস্থান করেছে। আমার নবী কয় ও সাহাবীরা সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে আমি এই ঘটনাটা শোনাই। আমার নবী সাহাবীদের সামনে এই ঘটনা বর্ণনা করতেছে। এই হাদিস কানা বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, ওই তিনজন ব্যক্তি যারা বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে, অধিক মাত্রায় বৃষ্টি পড়ার কারণে, অনেক বেশি বজ্রপাত হওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। ওই গুহার মধ্যে যাওয়ার পর হঠাৎ করে তারা দেখতে পেল পাহাড়ের উপর থেকে একটা পাথর, যেই পাথরটা পাহাড়ের উপর থেকে পড়ে ওই গুহার মুখের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহর কি কুদরত জানেননি? ওই গুহার মুখ ছিল একটা, ওই গুহার বাহির হওয়ার রাস্তা ছিল একটা। ওই তিনজন যুবক দেখতেছে ওই পাথরটা ওই গুহার মুখের মধ্যে পড়ে গেল। এবার একজন আরেকজনকে ডাক দিয়া কয়, ভাইজান মারহাবা কোন, ও ভাইজান আমরা তো এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য ঢুকেছি, এখন এই গুহার মুখের মধ্যে এত বড় পাথর পড়ে গেল, এই গুহার মধ্যে এত বড় পাথর পড়লো, এই পাথর দিয়ে ছড়াবো কিভাবে? এই পাথরটা সরিয়ে কিভাবে আমরা বাহির হব? ও ভাইজান একটু বলেন না। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ভাইজান এখন আমাদের বাহির হওয়ার রাস্তা কি? আমরা কেমনে কেমনে এইখান থেকে পরিত্রাণ পাবো? এবার একজন কয়, ও যুবক ভাই শুনেন শুনেন, এখন আপনাদেরকে আমি এমন একটা কথা বলবো, হয়তোবা এই কথার কারণে, হয়তোবা এই কাজগুলার কারণে আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দিতে পারে। হয়তোবা এই কাজের কারণে আল্লাহ এই পাথরটা সরিয়ে দিতে পারে। ওই তিনজন ইমানদার লোক দেখেন কেমনে তারা এই গুহা থেকে বের হয়। প্রথম লোক কয়, ভাইজান ও ভাইজান ভাইজান আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে অনেক রকমের কাজ করেছেন, জীবনে অনেক রকমের কাজকর্ম করেছেন, আমরা তো মানুষ হিসাবে গুনাহগার, গুনাহ করতেই পারি, তবে আপনাদের কাছে আমি একটা কথা, একটা পরামর্শ রাখবো। বলেন কি পরামর্শ? বলতেছে আপনাদের জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান যদি কোনো কাজ করে থাকেন, যদি কোনো ভালো কাজ করে থাকেন, ওই কাজের উসিলায় আমার আল্লাহর কাছে তওবা করেন, হয়তোবা আল্লাহ গুহার মুখটা খুলে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস কেন বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী সাহাবীদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কয়, সাহাবীরা শোনো, ওই তিনজন লোক কিভাবে বের হলো, ওই তিনজন লোক কিভাবে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, কেমনে কেমনে জানুনি কেমনে বের হয়েছে। প্রথম লোক কয়, ভাইজান ও ভাইজান তাহলে আমার ঘটনা শোনেন, ও ভাইজান আমার ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই লোক কয়, আমি সব সময় আমি আমার গরুকে চড়াতে নিতাম, আমার গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিতাম, আমার গরুটাকে আমি বাহিরে নিয়ে যেতাম, দূরে দূরে চলে যেতাম। আমি সব সময় আমার গরুটাকে নিয়ে যখন বাড়িতে আসতাম, আমি আমার মা বাবাকে ছাড়া ওই গরুর দুধ আমার সন্তানকে দিতাম না, আমার পরিবারকে খাওয়াতাম না, আমার স্ত্রীকে দিতাম না। সব সময় আমি ওই গরুর দুধ সর্বপ্রথম আমার মা বাবাকে আগে খাওয়াইতাম। ওই আমার একটা অভ্যাস ছিল, যতদিন আমি এই আমার গরুটা নিয়ে বের হয়েছি, যতদিন আমি আমার গরুটা চড়াইতে নিয়ে বের হয়েছি, এমন কোনো দিন নাই যেই দিন আমার মা বাবারে আমি আগে গরুর দুধটা খাওয়াই নাই। এবার ওই লোক কয়, ভাইজান শোনেন শোনেন, একদিন এমন ঘটনা ঘটলো, আমার গরুটাকে
আমি চড়াইতে চড়াইতে এত দূরে নিয়ে গিয়েছে, আমি দেখতেছি সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, আমি আস্তে আস্তে গভীর রাত হয়ে গেছে বাড়িতে। আমি দেখতেছি আমার বৃদ্ধ মা শুয়ে আছে, আমার বৃদ্ধ বাবা ঘুমায় আছে। আল্লাহু আকবার কোন। আমি দেখতেছি আমার বৃদ্ধ মা বাবা তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে, অথচ আমার দুইটা সন্তান ছিল, ওই দুইটা সন্তান খিদার তাড়নায় মরে যাচ্ছে। আমার দুই পায়ের মধ্যে দইরা, আমার দুই পায়ের মধ্যে জড়ায়া ডাক দিয়া কয়, আব্বু ও আব্বু, সারাদিন তো কিছু খাই নাই। আব্বু গো, আপনি তো গরুর দুধ নিয়ে এসেছেন, আপনি তো সারাদিন আপনি আসেন নাই, আপনি আসলে তো আমরা দুধ খেতে পারি, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আব্বু গো, আপনি আমাদেরকে দুধ দেন, আমরা দুধ খায়া আমাদের ক্ষুধা মিটাই। কয় আপনি আমাদেরকে দুধ দেন, আমরা আমাদের ক্ষুধা মিটাই। এই কথা যখন বললেন, ওই লোক কয়, সন্তান, ও সন্তান, না 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 না, আমি তোমাদেরকে দুধ দিতে পারবো না। তার স্ত্রী কয়, স্বামী আমার অনেক খিদা লেগেছে, আমাকে দুধ দেন। এই কথা যখন বললেন, তার স্বামী কয়, না স্ত্রী, তোমাদেরকে দিতে পারবো না। এমনও কোনো দিন নাই, প্রত্যেক দিন আমার মা বাবারে আমি আগে দুধ দেই নাই, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে আগে দুধ খাওয়াই। আজকে আমার মা বাবা ঘুমায় আছে, আমার মা বাবা ওঠে নাই, আমি আমার মা বাবার ছাড়া তোমাদেরকে কেমনে দুধ দেই? ওই লোক কয়, আল্লাহ, আমার মা বাবাকে আমি সব সময় দুধ আগে খাওয়াই। আল্লাহ গো, ওই দিনও এমন হয়েছে, আমার মা বাবা আগে আমার হাতে দুধ খাওয়ার পর আমার সন্তান আর স্ত্রীদেরকে আমি খাওয়াইছি। সুবহানাল্লাহ। ওই আমি আগে আমার মা বাবারে খাওয়াইছি, তারপর আমার সন্তান সারা রাত আমার পায়ে দইরা ছিল, আমার স্ত্রী আমার পায়ে পড়েছিল, আমার স্ত্রীকে আমি দেই নাই। সকাল হয়েছে, আমার মা বাবা আগে খাইছে, তারপর আমার সন্তান স্ত্রী খাইছে। কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ওই কাজটা আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ গো, ওই কাজটা আমি কারো ভালোর জন্য করি নাই। আল্লাহ গো, আপনি তো দেখেছেন ওই কাজটা একমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। আল্লাহ গো, আপনি তো দেখেছেন ওই কাজটা একমাত্র আপনি আল্লাহর খুশির জন্য করেছি। আল্লাহ গো, আল্লাহ, ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহ গো, ওই কাজটা যদি পছন্দ হয়, ওই কাজের উসিলায় আজকে গুহার মুখের মধ্যে ওই বড় পাথরটা একটু সরাইয়া দেন। এত আস্তে করেন সুবহানাল্লাহ। ওই প্রথম লোক কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আপনার কাছে যদি ভালো লাগে, আপনার কাছে যদি পছন্দনীয় হয় আমার এই কাজটা, ও আল্লাহ গো, তাহলে আজকে গুহার মুখ থেকে ওই পাথরটা সরাইয়া দেন। আল্লাহর কুদরতি ভাবে ওই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল। আর যেরকম সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় লোক কয়, ভাইজান, ও ভাইজান, শুনেন শুনেন, আপনাদেরকে আমার ঘটনা কি বলবো। আমার ধন সম্পত্তির অভাব ছিল না, আমার জায়গা জমির অভাব ছিল না, আমার টাকা পয়সার অভাব ছিল না। ওই লোক কয়, ভাইজান, এমন একটা দিন আসলো যখন একটু দুর্ভিক্ষ দেখা দিল। আমি দেখতে পেলাম আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন অনেক সুন্দর ছিল। ওই চাচাতো বোনটা যাকে দেখলে মানুষ পাগল হয়ে যাইতো, যার প্রেমে মানুষ পড়ে যাইতো। আর ওই লোকটা কয়, ভাইজান শুনেন শুনেন, আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে যাই। আমার চাচাতো বোন গরিব ছিল, তার মা বাবা ছিল না, তার খাওয়ার মতো তেমন টাকা পয়সা ছিল না। ওই লোক কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো ওই দিনটা আপনি তো লক্ষ্য করছেন। ওই লোক কয়, ভাইজান, আমার চাচাতো বোনের খাওয়ার মতো সম্বল ছিল না, আমার চাচাতো বোনের টাকা পয়সা শেষ হয়ে গেছে। একদিন আমার চাচাতো বোন আমার কাছে আইসা কয়, ভাইজান, ভাইজান, আমাকে যদি কিছু টাকা দিতেন, আমাকে যদি কিছু দেন মোহর, আমাকে যদি কিছু মোহর দিতেন, আমাকে যদি কিছু সম্বল দিতেন, তাহলে আমার ক্ষুধাটা মিটাইতে পারতাম। আর যেরকম সুবহানাল্লাহ, হাদিসের বিশাল আলোচনা। ওই মেয়ে
কয় ভাইজান, ও ভাইজান, আমাকে যদি কিছু খাওয়ার জন্য কিছু দিতেন, টাকা দিতেন, তাহলে আমার এই গরিবালয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারতাম। এবার ওই লোক কয় তোমাকে আমি একটা শর্তে টাকা দিব, একটা শর্তে তোমাকে আমি টাকা দিব। ও বোন শোনো শোনো, যদি তুমি আমার সাথে হারাম সম্পর্ক করো, নাউজুবিল্লাহ কোন। ওই লোক কয় বোন, ও বোন, তুমি যদি আমার সাথে খারাপ সম্পর্ক করো তাহলে তোমাকে আমি টাকা দিব, খাওয়ার জিনিস দিব। এই কথা যখন বললেন ওই বোনটা আপনার মনটা বেজার কইরা ফেললেন। হায় গায় আমার ভাইয়ের কাছে এসেছি, ওই ভাই আমাকে খারাপ সম্পর্কের অফার দেয়, ওই ভাই আমার সাথে খারাপ সম্পর্ক করতে চায়। এই কথা যখন বললেন তার বোন চলে গেল। কয়েকদিন পর তার বোনটা আবার আসলো, ডাক দিয়া কয় বোন, তার বোনটা আসলো ডাক দিয়া কয় ভাইজান, ভাইজান শোনেন, ও ভাইজান, আমি তো আর খিদার জ্বালায় বাঁচি না। আপনি আমাকে যেই কথা বলেছেন আমি আপনার ওই কথা, ওই সম্বন্ধের মধ্যে রাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কয় আপনার কথার মধ্যে আমি রাজি। তখন ওই তার ভাইটা, চাচাতো ভাইটা ডাক দিয়া কয় বোন আমার, যাও যাও, তোমাকে আমি টাকা দেব, যেহেতু তুমি এই সম্পর্কের জন্য তুমি রাজি হয়েছ। এবার ওই যুবক লোকটা, ওই লোকটা যখন তার চাচাতো বোনের সাথে যখন খারাপ কাজ করবে, এবার যখন তার বোনের কাছাকাছি গেল, ওই লোকটা কয় ও বোন, ও বোন আমার, তুমি রেডি হও, তোমার সাথে আমি খারাপ কাজ করব। বোনটার দুই চোখ দিয়া পানি পড়তেছে। ওই মেয়েটা কিছু বলতে পারে না, খিদার জ্বালায় ওই মেয়েটা আপনার বেদিশা হয়ে গেছে। এখন তার টাকার প্রয়োজন, খাবারের প্রয়োজন, কি করবে কোনো উপায় নাই। ওই বোনটা যখন দেখতেছে তার চাচাতো ভাই তার কাছে আসবে, নিকটে আসবে, তখন ওই বোনটা ডাক দিয়া কয় ভাইজান, আল্লাহু আকবার, ও ভাইজান, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অনুসরণ করো, আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখো। যখন তিনবার ওই কথাটা বলল, ওই যুবক ওই মুহূর্ত থেকে তার চাচাতো বোন থেকে উঠে চলে গেল। দুনিয়ার কোনো পুরুষ পারবে না এমন মুহূর্ত থেকে উঠে যাইতে। ওই যুবক তার চাচাতো বোন থেকে ওই মুহূর্তে উঠে চলে গেল। ওই লোকটা কয় আল্লাহ গো, ওই দিনের জিনিসটা তো আপনি লক্ষ্য করেছেন, ওই দিনের ঘটনাটা তো আপনি লক্ষ্য করেছেন। আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ওই মুহূর্তে উঠি নাই। যেই জায়গায় দুনিয়ার কোনো যুবক ওই জায়গা থেকে উঠতে পারবে না, আমি ওই জায়গা থেকে আপনার ভয়ে উঠে গিয়েছি। আল্লাহ গো, যদি ওই কাজটা ভালো লাগে তাহলে গুহার দরজাটা আমাদের জন্য খুলে দেন। কয় যদি এই কাজটা আপনার কাছে পছন্দ হয় তাহলে আমাদের জন্য গুহার দরজাটা খুলে দেন। যখন এই কথা বলল, এবার তারা দেখতেছে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে গুহার দরজাটা আর একটু খুলে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার অন্তর দেখে, অন্তর দেখে। কথা কোন ঠিক কিনা? মানুষ গুনাহ করে, যদি আল্লাহর পক্ষে চলে আসে, আল্লাহর পথে চলে আসে, দেখবেন ওই মানুষগুলাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? বলবেন কেমনে? মানুষ যখন গুনাহ করে তখন তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়, আর যখন আল্লাহর পথে চলে আসে তখন সে বারবার চিন্তা করে আমি ভুল করেছি। আল্লাহর পথে যখন চলে আসে তখন ওই বান্দাটা আর গুনাহ করতে চায় না, তওবা করে ফেলে। আমার আল্লাহ তওবাকারীকে অনেক বেশি পছন্দ করে। ওই লোকটা আপনার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, আল্লাহ গো, আপনার কাছে যদি ওই কাজটা যদি ভালো লেগে থাকে আপনি ওই কাজের উসিলায় ওই গুহার দরজাটা একটু খুলে দিবেন। সুবহানাল্লাহ।
এবার তারা দেখতেছে গুহার দরজাটা একটু খুলে গেছে, কিন্তু এমনভাবে খুলছে মানুষ বাহির হওয়ার কোনো কায়দা, জোরে কোন না কায়দা, মানুষ বাহির হওয়ার মতো কোনো কায়দা নাই। এমন ভাবে গুহার দরজাটা অর্থাৎ পাথরটা সরে গেল, মানুষ বাহির হতে পারবে এমন কোনো জায়গা নাই। এবার তৃতীয় লোক কয় আল্লাহ আমার হাওয়া কোন, ও আল্লাহ আপনি তো সকল কিছু জানেন, আপনি তো সকল কিছু দেখেছেন, আল্লাহ গো আপনি তো আমার সকল ঘটনা জানেন। ওই লোক কয় আল্লাহ গো আজকে আপনাকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, আজকে আপনাকে সাক্ষী রেখে জানাচ্ছি, ও গো আল্লাহ আপনি তো জানেন ওই দিনের ঘটনা। ওই লোক কয় ভাইজান শুনেন শুনেন, আমি টাকার বিনিময়ে আমি কিছু শ্রমিক রেখেছি আমার বাড়িতে কাজ করার জন্য। অসংখ্য শ্রমিক কাজ করত, যারা আমার বাড়িতে থাকতো কাজ করার পর তাদের পারিশ্রমিক নিয়ে যাইতো। আল্লাহু আকবার। আপনারা বরুড়ার মধ্যে যারা শাকসবজি করেন, আপনারা যারা ক্ষেত খামারি করেন, আপনারা এরকম শ্রমিক রাখেন কিনা? 1500 রাখেন কি রাখেন না? ওই লোক কয় আল্লাহ গো আপনি তো দেখেছেন আমি কিছু টাকার বিনিময়ে আমি কিছু শ্রমিক রেখেছি আমার জমির মধ্যে কাজ করার জন্য, আমার ক্ষেতের মধ্যে কাজ করার জন্য। এটা কত বড় হাদিস দেখেন, আমার নবী শিক্ষা দিতেছে উসিলার কারণে আল্লাহর থেকে তওবা করলে আমার আল্লাহ কবুল কইরা নেয়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে কি সুন্দর করে বলে দিচ্ছেন দেখেন। ওই লোক কয় আল্লাহ গো আপনি তো দেখেছেন। এবার ওই লোক কয় ভাইজান শোনেন, আমি কিছু মানুষ রেখেছি যাদেরকে কাজ করিয়ে আমি তাদের বেতন দিয়ে দিতাম, তাদের পারিশ্রমিক দিয়ে দিতাম। এবার যখন মাস শেষ হলো আমি সবাইকে টাকা দিব, তার মধ্যে একটা লোক আমার কাছে আসলো, ডাক দিয়া কয় মুনিব, আল্লাহু আকবার, ও মুনিব আমি আমার টাকা নিব না। তার টাকা না নিয়ে সেই ব্যক্তিটা চলে গেল। এইভাবে 1 বছর 2 বছর যায়, ওই মুনিবটা ওই যে লোকটা কাজ করত তার বাড়ির মধ্যে তার ক্ষেতের মধ্যে কাজ করত, ওই লোকের টাকাটা সে আলাদা রাইখা দেয়। ওই টাকা দিয়া সে ব্যবসা বাণিজ্য করে ক্ষেত খামার করে। কার টাকা দিয়া? ওই শ্রমিকের টাকা দিয়া ওই মুনিব আপনার ক্ষেত খামারি করে, ফসল ফলাদি ফলায়, জায়গা জমিন কিনে। অনেক বছর চলে গেল, হঠাৎ করে দেখতেছে ওই শ্রমিকটা আবার হাজির হইয়া গেছে। ডাক দিয়া কয় হুজুর, ও আমার মুনিব আপনার কাছে যে আমি আমার পারিশ্রমিকটা পাই, আমার যে বেতন পাই সেই টাকাগুলা দিয়া দেন। আচ্ছা আমরা এখন 10-12 বছর 5 বছর পরে আমরা কিন্তু একজন টাকা নিচ্ছে না, আইয়া যদি আমার টাকা দেন আপনি জুতো দিয়ে ফিরবেন। কথা কন না ধর আপনি কবেন ধর্মী আপনার আমি চিনি, বাস্তবিক কথা বলেন না, ঠিক কিনা? ওই লোক কয় মুনিব আপনার বাড়ির মধ্যে আমি কাজ করেছি টাকার বিনিময়ে, আমি আমার টাকা না নিয়ে আমি চলে গিয়েছি। ও মুনিব গো আমার টাকা আমাকে ফিরাইয়া দেন। এবার ওই মুনিব ডাক দিয়া কয় শ্রমিক রে, ও শ্রমিক আমার শোনো 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 শোনো, তুমি যে টাকা নাও নাই, নাও এই জমি তোমার, এই পশুগুলো তোমার। আর জোরে কয় না সুবহানাল্লাহ রে। এবার ওই শ্রমিক কয় মুনিব গো, ও মুনিব আমার আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, মজা করেন? আমি যে টাকা পাই আমারে টাকা দেন, আমি তো জায়গা জমিন চাই নাই, আমি তো পশু চাই নাই। ওই মুনিব কয় ও শ্রমিক রে, কেন জানোস তুই তোরে আজকে এত কিছু আমি দিতেছি, তুই তোর টাকা নিয়ে তুই চলে গিয়েছিলি, তোর টাকা দিয়ে আমি জমি কিনেছি, ওই জমির মধ্যে চাষ করেছি, ফসল ফলাদি ফেলেছি, আমি ওই জমি থেকে টাকা আয় করেছি এবং ওই টাকা দিয়া আমি কিছু পশু পালন করছি, যেগুলা বড় হইয়া বাচ্চা দিয়েছে, এত বড় খামার হইয়াছে, যা তোর জিনিসগুলা তুই লইয়া যা। এই কথা যখন বললেন ওই শ্রমিক তার জিনিসগুলো বুঝে পেয়েছে। ওই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ
ওগো আল্লাহ, ওই দিন চাইলে আমি ওই শ্রমিকের টাকা খেয়ে ফেলতে পারতাম, ওই দিন চাইলে আমি ওই লোকের টাকা মেরে দিতে পারতাম, ওই দিন চাইলে তার টাকাটা আমি তাকে দিতে পারতাম না, আমি চাইলে রেখে দিতে পারতাম। তার টাকাটা আমি ছুঁই নাই, তার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, তাকে তার জমি ফিরাইয়া দিছি। তার টাকা আমি তাকে ফিরাইয়া দিছি, তার টাকা দিয়ে আমি পশু আমি কিনেছি, যেইগুলা বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পর একটা খামার তৈরি হয়ে গেছে, সেই খামারের পশুগুলো আমি তারে বুঝাইয়া দিছি। ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, ওই কাজটা শুধু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই কাজটা শুধু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ গো, আমি গুনাহগার, আল্লাহ যদি আমার ওই কাজটা ভালো লাগে, ওই কাজের উসিলায় আজকে গুহার ওই পাথরটা আপনি সরাইয়া দেন। এবার এই কথা যখন বলল, তারা দেখতেছে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই গুহার পাথরটা সম্পূর্ণ সরাইয়া দিছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।